ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখো আজকে আমরা রেডি হয়ে নিচ্ছি গণেশ পুজো যাব বলে। আমার শরীরটা একদমই ভালো নয়, তাই জন্য একদম সিম্পলভাবে সেরেছি। আর যাচ্ছি মেনলি হচ্ছে আমার মেয়েকে বলেছিলাম ওর প্রথম গণেশ পুজো, ওকে দেখতে নিয়ে যাব। আর ও গণেশ ঠাকুরের খুব বড় ভক্ত। ও চাইছিল ওকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের যাওয়া। দেখো আমরা বেরিয়ে পড়েছি 3 জন মিলে গাড়ি করে। আমরা যাচ্ছি হচ্ছে কাকিনাড়া গণেশ পুজো দেখতে। আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে কিন্তু সব রকম পুজোই আমরা এনজয় করতে পারি। আজকে কিন্তু আমরা যাচ্ছি কাকিনাড়া গণেশ পুজো। যারা যারা জানো না যে কাকিনাড়ায় অনেক বড় বড় এবং অনেক পুরনো গণেশ পুজো হয়, তারা কিন্তু আজকে জেনে যায় এবং অবশ্যই কিন্তু চলে আসো। এখনও কিন্তু গণেশ পুজো অনেক দিন আছে। দেখো আমরা চলে এসেছি ফার্স্ট যে প্যান্ডেলটা দেখতে, সেটা হচ্ছে কাকিনাড়ার কাটাপুকুর এলাকায়। এখানে কাটাপুকুর এলাকায় কিন্তু এটা খুব বড় পুজো হয় এবং তার সঙ্গে কিন্তু অনেক বড় মেলাও হয়। দেখো খুব সুন্দর এরা লাইটিং করেছে। আর একদম পুকুরের ধারে, দেখো এই যে পুকুরের ধারেই কিন্তু প্যান্ডেলটা হয়েছে, তার সঙ্গে অনেক বড় মেলা হয়েছে। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। বেশিরভাগ রাস্তাতে কিন্তু আমাদের নো এন্ট্রি ছিল, সেই জন্য আমরা অনেক প্যান্ডেল দেখতে পারিনি, কিন্তু যে কটা দেখেছি আমরা খুব ভালোভাবে দেখেছি। দেখো এই আমরা মেলার মধ্যে ঢুকে গেছি। মেলায় কিন্তু রকমারি জিনিস পাওয়া যাচ্ছে, যেমন ধরো ব্যাগ দেখলে, খাবার, বাচ্চাদের নানা রকম খেলনা, তারপরে নানা রকম চড়ার জিনিস, এরকম অনেক কিছু রয়েছে। এই যে আমরা কিন্তু মেলার ভেতর দিয়ে ঠাকুর দেখতে অলরেডি চলে যাচ্ছি। তোমরা কিন্তু যারা গণেশ পুজো দেখতে আসোনি তারা কিন্তু চলে আসো। আর এখানে কিন্তু শুধু কাকিনাড়া বা ভাটপাড়া বা নিকটবর্তী অঞ্চলের লোক নয়, দূর দূরান্ত থেকেও কিন্তু লোকেরা দেখতে আসে। আর যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল, একটু ঠান্ডা ওয়েদার ছিল, সবাই কিন্তু অনেক ভিড় করে ঠাকুর দেখতে এসেছিলো। আমরা তো অনেক প্যান্ডেল ভিড়ের জন্য দেখতেই পারিনি, কারণ লাইন দিতে হবে, আর মেয়েকে নিয়ে লাইন দেওয়া সম্ভব হয় না। দেখো আমরা প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে মেলায় কত জিনিস পাওয়া যাচ্ছে। দেখো একটা সাদা বেসের ওপর কিন্তু প্যান্ডেলটা করা হয়েছিল, খুব সুন্দর লাগছিল। ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর। আমি ঠাকুরগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। দেখো মেলাতে এখানে নাগরদোল্লা, বাচ্চাদের অনেক চড়ার জিনিস, এরকম অনেক কিছু জিনিসই কিন্তু ছিল। আমার মেয়ে যেমন এই গাড়িগুলো চড়তে খুব ভালোবাসে, কিন্তু এই গাড়িগুলোকে একা চড়ানো এখন সম্ভব না। যদি আমরা ঘোরাতে পারতাম তাহলে না চড়াতে পারতাম, যেহেতু অন্য লোকে চড়াবে, অন্য লোক ঘোরাবে, সেই কারণে কিন্তু ও পড়ে যাওয়ার একটা রিস্ক থাকবে, সেই জন্য কিন্তু আমরা ওকে গাড়িগুলোতে চড়াইনি। আমার মেয়ে কিন্তু গাড়িগুলো চড়তে খুব ভালোবাসে। এখানে ট্যাটুরও দোকান ছিল, অনেকে এখানে ট্যাটু করছিল। এখানে খাবার দাবারের দোকান ছিল। এখানে তোমরা গেলে, সামনে যেহেতু দুর্গা পুজো আসছে, তোমরা অনেক জুয়েলারি কালেকশনও পাবে। এখানে অনেক কম দামে জুয়েলারিও বিক্রি হচ্ছিল। এখানে মেলায় কত কিছু পাওয়া যাচ্ছে। চলো নেক্সট পুজো প্যান্ডেলে আমরা চলে এসেছি। এই পুজো প্যান্ডেলটা কিন্তু অনেক ভিড় হয়েছিল এবং অনেক লাইন পড়েছিল, সেই জন্য কিন্তু আমরা এটা ভেতরে যাইনি। দেখো এরপর চলে আসছি আমরা পরপর ঠাকুরে। এই ঠাকুরটা কিন্তু কাকিনাড়া স্টেশনে একদম পিছনে হয়েছে, তোমরা স্টেশনে নামলে কিন্তু একদম হাঁটা পথে সব ঠাকুর দেখতে পারবে। এই দেখো এটা আর একটা ঠাকুর কিন্তু প্রত্যেকটি কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমার এরকম সুন্দর সুন্দর ব্লগ যদি তোমরা আরও দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে আরও বেশি করে সাপোর্ট করতে হবে, আমার সঙ্গে তোমাদেরকে থাকতে হবে এবং লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও।